বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। হুট করে প্রতিবেশী ভাবি এসে এক প্লেট ভালোবাসা দিয়ে গেল। এই ভালোবাসা পাওয়ার পর আমি তো অনেক খুশি, কারণ বৃষ্টি মানেই তো খিচুড়ি। যেহেতু আমি দুপুরের রান্নাটা আগেই করে ফেলেছিলাম, তাই আর খিচুড়ি রান্না করতে পারিনি। সকালে ঘুম থেকে উঠে নাস্তাটা ঘরেই বানিয়েছিলাম। মেয়েকে নিয়ে সকালের নাস্তাটা খেয়ে দুপুরের জন্য রান্নাটা করে ফেলেছিলাম। দুপুরে আমি রান্নাটা করছিলাম, বাইরে বৃষ্টি হচ্ছিল, অনেক ইচ্ছে করছিল খিচুড়ি রান্না করতে, কিন্তু যেহেতু রান্নাটা আমি আগে বসিয়ে ফেলেছি, তাই আর খিচুড়িটা রান্না করা হয়নি। রান্না বাড়া করছিলাম আর পাশাপাশি টুকিটাকি কাজগুলোকেও সেরে নিচ্ছিলাম। যেহেতু আমার হাজব্যান্ডকে খাবার পাঠাতে হয়, তাই আমার রান্নাটাও টাইম মতো করে নিতে হয়। একটু দেরি হলে খাবারটা আর পাঠানো যায় না। মাছটাকে আমি ভেজে কিছুক্ষণ মশলায় কষিয়ে নিয়েছি। এখন এখানে পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি। তারপর ঝোলটা শুকিয়ে গেলে আমার রান্না করা শেষ হয়ে যাবে। রান্না বাড়া শেষ করে রান্নাঘরটাকে পরিষ্কার করে নিয়েছি আর খাবারটাও পাঠিয়ে দিয়েছি। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছিল, তাই জানলার পাশে এসে কিছুক্ষণ হাত বাড়িয়ে বৃষ্টিটাকে স্পর্শ করে নিলাম। যেহেতু প্রায় অনেক বছর হয়ে গেছে বৃষ্টিতে ভেজা হয় না, অনেক বৃষ্টিতে ভিজতে ইচ্ছে করছিল, কিন্তু কি আর করার, বৃষ্টিতে তো ভেজা সম্ভব না। তাই জানলা দিয়ে তাকিয়ে কিছুক্ষণ বৃষ্টিটাকে দেখে নিলাম। দুপুরে খাবার সময় হয়ে গিয়েছিল। যখনই ভাতটা খেতে বসবো, তখনই পাশের ফ্ল্যাটের ভাবি এসে এক প্লেট খিচুড়ি দিয়ে গেল। খিচুড়িটা দেখে আমি তো অনেক খুশি। সেও আমার মতো অনেক খিচুড়িই পছন্দ করে। যখনই খিচুড়ি রান্না করে আমাকে দিয়ে খায়। আজকেও রান্না করেছিল, তাই আমার জন্য প্লেটে করে নিয়ে এসেছে। আমি ওখান থেকে কিছুটা খিচুড়ি একটা প্লেটে তুলে নিলাম, তারপর বসে খেতে শুরু করে দিলাম। আমার তো অনেক ভালো লাগছিল। বাইরে বৃষ্টি হচ্ছে আর আমি ঘরে বসে খিচুড়ি খাচ্ছি, এটার অনুভূতিটাই অন্যরকম। যেহেতু খিচুড়ি অনেকগুলো দিয়েছিল, আমি অর্ধেকটা খেয়েছি, আরও কিছুটা রয়ে গেছে। আর আমার মেয়েটা বলছিল সে খিচুড়ি খাবে না, ভাত খাবে। যেহেতু আমি খিচুড়ি রান্না করলে তার জন্য ঝাল কম দিয়ে রান্না করি, এই খিচুড়িটা একটু ঝাল হওয়ার কারণে সে খায়নি। তাকে দুপুরে ভাত খাইয়ে দিয়েছি। এই যে পুঁই শাক গাছগুলো দেখা যাচ্ছে, আমার হাজব্যান্ড শাক এনেছিল। শাকের মোটা ডাঁটাগুলো আমি এখানে লাগিয়ে দিয়েছিলাম, সেখান থেকেই মাশাআল্লাহ কি সুন্দর শাক বেরিয়েছে। বাইরে বৃষ্টি হওয়ার কারণে জানালাটা দিয়ে অনেক বাতাস আসতেছিল। ঘরটা পুরো ঠান্ডা হয়ে গেছে, সেজন্য আমি ঘরের ফ্যানটা বন্ধ করে দিয়েছি। ঘরের জানালাটা একটু মেলে দিয়েছিলাম, বৃষ্টি ঘরে চলে আসছিল, তাই আমি জানালাটাকে আটকে দিয়েছি আর ফ্যানটাও বন্ধ। তারপরও ঘরটা অনেকটাই ঠান্ডা। ছেলেটাও ঘুমাচ্ছে, মেয়েটাও ঘুমাচ্ছিল। এই ফাঁকে আমিও অনেকটা সময় ঘুমিয়ে নিয়েছি। ঘুম থেকে ওঠার পর তাদেরকে নিয়ে বাইরে সিঁড়িতে এসে বসলাম। যেহেতু বাইরে রাস্তায় বৃষ্টি হচ্ছে, তাই তারা রাস্তায় খেলতে যেতে পারবে না, তাই এখানে এসে বসে পড়লাম। সবাই মিলে অনেকটা সময় গল্প করে নিলাম। আর আমার মেয়ে তো বাচ্চা পেলে তার কোনো কথাই নেই, সে বাচ্চা অনেক আদর করে। এই যে বাবুটাকে নিয়ে কত আদর করছিল, আর তার ভাই তাকে বারবার লাথি মারছিল। তার হিংসে হচ্ছিল তার বোন তাকে আদর না করে কেন বাবুকে আদর করছিল। সন্ধ্যার দিক দিয়ে হুট করে আমার ননাস এসেছিল আমাদের বাসায়। আসার পর ঘরে তেমন কিছু ছিল না তাকে খাবার দেওয়ার মতো। ঘরে নুডলস ছিল, তাই আমি নুডলস রান্না করে নিচ্ছিলাম আর শোকেস থেকে বাটি আর চামিচ বের করে নিলাম। তারপর তাকে খেতে দিয়েছিলাম। খাওয়া দাওয়া শেষ করে সে বাসায় চলে গেল। রাতে বাসায় আসার পথে আমার হাজবেন্ড আমার মেয়ের পছন্দের খাবারটি নিয়ে এসেছিল। আমার মেয়েটা তো অনেক খুশি ছিল। আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।